আজকে আরো একটি নতুন ধাপে আমরা যাত্রা শুরু করছি। বাচ্চাটিকে বিগত কয়েক বছর ধরে পড়ানো সত্ত্বেও তো শুরু করছি যে একবারে প্রাথমিক শিক্ষা থেকে, যদিও আগে থেকেই পড়ে কিন্তু পড়াগুলো অত মনের মতন হয়নি, কিন্তু আজকে আমি যতটা পড়ালাম আমি ওকে টেস্ট করছি। আচ্ছা, তোমার নাম কি গো? হাসান শেখ, ক্লাস 2। ইয়েস। আর তুমি কোন স্কুলে পড়ো? মিঠাপুর পাবলিক স্কুল, প্রাইমারি। ওকে। তো আজকে প্রথমে আমি জিজ্ঞেস করব কি যে আমাদের বিষয় হচ্ছে কি, মানে টপিকস হচ্ছে, সাবজেক্ট হচ্ছে কি, যে আমরা কিন্তু আজকে এটা হঠাৎ এটা প্ল্যানিং করেছি যে আজকে হবে তোমার লেটার। জিজ্ঞেস করো তোমাকে লেটার, লেটার এবং ওয়ার্ড। ওকে, ওয়ার্ড। আজকে হলো কত তারিখ? কত? 12, 11, 25। ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো তোমাকে। তো বিষয় হচ্ছে কি যে বলো তুমি যে এ থেকে জেড পর্যন্ত এবিসিডি গুলো কয়টি আছে? 26টি। একভাবে 26টি লেটারকে অ্যালফাবেট বলে। তো এই 26 লেটারকে অ্যালফাবেট বলে এক কথায়। তো অ্যালফাবেটকে ক ভাগে ভাগ করে? 2 ভাগে। কি কি? কনসোনেন্ট আর ভাওয়েল। আচ্ছা, এটি বললো যে অ্যালফাবেটকে 2 ভাগে ভাগ করে, কনসোনেন্ট এবং ভাওয়েল, তাই তো? তো ভাওয়েল কয়টি? 5টি। কি কি? এ ই আই ও ইউ। ওকে। আর কনসোনেন্ট কয়টি? 21টি। আচ্ছা, কিন্তু অ্যালফাবেটকে 2 ভাগে ভাগ করে ভাওয়েল এবং কনসোনেন্ট, কিন্তু ভাওয়েলকে তো আবার 2 ভাগে ভাগ করে। সেগুলো কি কি তোমার জানা আছে? কি কি? ভাওয়েল আর সেম ভাওয়েল। ওকে। তো ভাওয়েল হলো 5টি, এ ই আই ও ইউ। আর সেমি ভাওয়েল? সেমি ভাওয়েল 2টি, ডব্লিউ আর ওয়াই। ওকে। কিন্তু তুমি কি জানো যে অ্যালফাবেটের বেসিক সাউন্ড কয়টি? অ্যালফাবেটের বেসিক সাউন্ড 44টি। ওয়াও, ফ্যান্টাস্টিক বলেছে তো। কিন্তু আহ, মানে ওটা অ্যালফাবেট, তো অ্যালফাবেটে তো ভাওয়েল কনসোনেন্ট দুটোই আছে, কিন্তু ভাওয়েলের বেসিক সাউন্ড কয়টি? 20টি। ওয়াও। আর কনসোনেন্টের বেসিক সাউন্ড? 24টি। ওয়াও, ফ্যান্টাস্টিক। কিন্তু আচ্ছা, কিন্তু তোমার তুমি জানো যে মনোপথং কয়টি আছে? 12টি। ও মাই গড। আর ডিপথং বলে DIPTHONG, 8টি আছে। আর ট্রিপথং কয়টি আছে? 5টি। ওয়েল ডান, দারুণ বলছে কিন্তু ছেলেটি। তো আচ্ছা, আমি দেখি কি, আমি বাচ্চাদেরকে যে পড়াই আমি দেখতে পাই যে যেগুলো আমি জিজ্ঞেস করি সেগুলো ওরা বলতে পারে, কিন্তু স্কুল বা অন্য জায়গায় যখন টিউশন পড়ে তো আমি কিন্তু খুব কম উত্তর পাই। তো আমি দেখে নিব যে যেগুলো আমি করাইনি সেগুলো কেমন জানে। তো আমি তো সেমি ভাওয়েল ব্যবহার তো করাইনি, একটু শুধু দেখালাম, জিজ্ঞেস করলাম। তো তুমি কি জানো যে যখন তুমি বললে যে সেমি ভাওয়েল 2টি, WY, তো তোমার কি এগুলো মনে আছে যেগুলো আমি করিয়েছি বা জিজ্ঞেস করলাম যে যখন এই WY মানে সেমি ভাওয়েল যখন ওয়ার্ডের প্রথমে বসে তখন কোন সাউন্ড হয়? প্রথম বসে তাহলে কনসোনেন্ট। তো ও বলেছে যখন WY আই মিন যখন মানে সেমি ভাওয়েল যখন ওয়ার্ডের প্রথমে বসে তখন কনসোনেন্ট সাউন্ড হয়, কিন্তু যখন WY যখন ওয়ার্ডের মাঝে এবং শেষে বসে তখন কি সাউন্ড হয়? ভাওয়েল। তখন ভাওয়েল সাউন্ড হয়। অ্যাবসলিউটলি ওকে। আচ্ছা, এবার দেখে নিব যে দেখো আমি একটা লিখছি, একটা ওয়ার্ড লিখছি, যে এটা আমি কি লিখলাম তুমি বলো তো, এটা কি লিখলাম? বয়। এখানে তুমি ভালো করে বলো, এটা আমি যত তো ডিটেলসে করাইনি। তো এই যে বয় লিখেছি, বয় মানে কি? বালক। তো এখানে কটি ভাওয়েল আছে? 2টি। কি কি? ও আর ওই। তাহলে ভাওয়েল কোনটি? ভাওয়েল হচ্ছে ও আর সেমি ভাওয়েল কোনটি? ওই। ওয়াও, ওয়েল ডান। আচ্ছা, এবার দেখো তো এখানে একটা ওয়ার্ড লিখছি, এটা কি লিখলাম? কাউ। কাউ মানে? গরু। এখানে কোনটা কনসোনেন্ট? কনসোনেন্ট সি। আর ভাওয়েল কোনটা? ও। আর সেমি ভাওয়েল কোনটা? ডব্লিউ। ডব্লিউ। ওকে। এই ছেলেটার একটা আমি একটা বৈশিষ্ট্য বলছি,
যে ও কিন্তু একটা খুব একটা প্লাস পয়েন্ট, খুব ভালো, আমার খুব ভালো লাগে যে পড়তে বসবে না, আজকে স্যার বসবো না, মানে আগে মানে একবার করে আমাকে ফোন করবে, আমার রুটিন এলেই আগে থেকে ফোন করবে, স্যার আজকে পড়াটা আসবেন, আজ স্যার পড়তে বসবো। পড়ার আগে কিন্তু ও বলবে বসবো না, বসবো, এই এই কৌশলগুলো করবে, কিন্তু পড়তে বসে গেলে আর কিছু বলবে না। আর সেটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট, যে ওটা আমাকে খুব ভালো লাগে। বাকি ছেলে মেয়েগুলো খুব অস্বস্তি ফিল করে এবং আমাকে বিরক্ত করে, কখন ছুটি হবে ছুটি হবে। আমি কারোর কথা বলছি না, আমি তো আরো কোথাও পড়াই, তো খুব বিরক্ত করে, মানে সময় পার করা আমার কাছে খুব বিরক্তকর হয়ে যায়। কিন্তু ওকে পড়াতে গেলে আমার কিন্তু সময়টা চোখের পলকেই চলে যায়। ওয়েল ডান। তো তাহলে তুমি দেখলে যে কোনটা ভাওয়েল, কোনটা সেমি ভাওয়েল, কোনটা কনসোনেন্ট। ওকে, আচ্ছা। তো এবার আমি জিজ্ঞেস করব যে আমাদের টপিকস আছে মানে ওয়ার্ড আর লেটার, ঠিক আছে? তো এবার আমি একটু কথা ওয়ার্ড জিজ্ঞেস করে নিই, ঠিক আছে? তুমি বলতে পারবে কি? আমি দেখো আমি এখানে, আচ্ছা, এখানেই হয়ে যাবে। তো তুমি বলো তো তোমার কি মনে আছে বা তুমি জানো কি যে ওয়ার্ড কাকে বলে? ওয়াট ওয়াট হলো একটা ওয়াট না স্যার, এলয় স্যার, একটা ডোর একটা ওয়াট, টিভি একটা ওয়াট, ফ্যান একটা ওয়াট, আবার হচ্ছে বয় একটা ওয়াট, আবার গার্ল একটা ওয়াট, আবার হচ্ছে ব্যাগ একটা ওয়াট, বুক একটা ওয়াট, আবার বেড একটা ওয়াট, ওকে, উইন্ডো অনেক বলেছে ও, সবাইকে ওয়ার্ড বলে। সাপোজ তুমি ধরো এখানে যে এখানে বয় আর কাউ, এটা তো ওয়ার্ড। তো এই ওয়ার্ডটা কি করে হলো, কি করে আমরা ওয়ার্ড তৈরি করলাম? কোনো কিছু পাশে পাশে তাহলে ওয়াট বলে। আমরা লেটারগুলোকে পাশাপাশি ঠিকভাবে বসিয়েছি, দিয়ে এগুলো ওয়ার্ড হয়েছে। যেগুলো বইয়ে লেখা থাকে, আমি রিডার্সদের বলি যে কতগুলো লেটার যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে মানে মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে ওয়ার্ড বলে। যেমন আমি যেটা আমরা পড়তাম, যে আমি ইংলিশ বইটা, যে গ্রুপ অফ লেটার অর কম্বিনেশন অফ লেটার দ্যাটস মেক আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আছে আর ওয়ার্ড। ওকে, মানে কতগুলো ওয়ার্ড এবং মানে কতগুলো লেটার এবং লেটারের সমষ্টি যদি সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে, ঠিক আছে? তো তাহলে তুমি বুঝেছো যে ওয়ার্ড এবং লেটার কাকে বলে, ঠিক আছে? এবার যদি আমি ওয়ার্ডের ক্লাসিফিকেশনে যাই, তখন কিন্তু পার্টস অফ স্পিচে আসতে হবে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমার কি পার্টস অফ স্পিচ জানা আছে এগুলো? এই তুমি বলতে পারবে নাউন প্রোনাউন গুলো, বলো তো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওয়াও। তো নাউন কাকে বলে তোমার জানা আছে? জানা নেই। প্রোনাউন কাকে বলে? আচ্ছা, এগুলো আমি করাবো, তখন ও জানবে। স্যার যেটা জানি, বলো তো? গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। ইয়েস ইয়েস ইয়েস। যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে, বাংলা বিশেষণ বলে। ঠিক আছে, তুমি এখন ওটা যাওনি, আমি ওটা আর বলছি না আজকে। তো যাই হোক, আমি আমার অভিভাবকের প্রতি আমার একটি দায়বদ্ধ ছিল, এবং আমি বলেছিলাম যে যে সব বিষয়গুলো আমি করাবো সেগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করব। তার জন্য আর একটা যে আমার স্টুডেন্ট আছে, মানে ওর যে এল্ডার ব্রাদার্স আছে, সে কিন্তু ক্যামেরাম্যান হয়েছে, ইজ বিহাইন্ড দ্য ক্যামেরা, তাই কি না? তো ঠিক আছে, আমি তোমাকে আর জিজ্ঞেস করবো না, একটু পজ করো তো। তো একবারে আমরা আমাদের ক্লাসের মানে পিরিয়ড অফ টাইমে যতটা আমরা কিন্তু শেষ প্রান্তে, এবং আজকে পড়াটা কিন্তু কম, কারণ আমি হোমওয়ার্ক দিয়েছিলাম না। তো একটা কাজ আমি ছোট্ট একটু বোঝালাম, তারপরে আমি ওকে চেক করে নিচ্ছি যে ও কেমন কিন্তু ভাওয়েলগুলো কতটা কি ও মানে আয়ত্ত করতে পেরেছে। তো এখান থেকে যা লেখা আছে প্রথমকার বিষয়টা আমি কিন্তু সেটা আমি দেখাচ্ছি। যেমন এখানে লেখা আছে কি যে এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? তো আমিও দেখে দেখে লিখে দিয়েছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল মানে পরিপূর্ণ করা, ভরে দেওয়া, আর ইন মানে মধ্যে, ভেতরে, আর দেয়া মানে তো ডেফিনিট আর্টিকেল, এটা দেয়া মানে হচ্ছে টিটা খানাখানি,
আর ব্ল্যাঙ্কস মানে ফাঁকা স্পেস, ব্ল্যাঙ্ক স্পেসকে শূন্যস্থান বলে আবার। তো হ্যালো, লুক এট দ্য বোর্ড। তো শূন্যস্থান পূরণ কথাটার মানে যে ফাঁকা জায়গা ভরে দাও, মানে শূন্যস্থান পূরণ করো। এবার দেখো কি তোমাকে ভাওয়েল বসাতে হবে, কিন্তু এটা বুঝতে পারছো তো? প্রথমে এ দেয়া আছে, তারপর এখানে জি আছে, তো এখানে ড্যাশে আর এল আছে, তো ড্যাশে কি বসবে? আই। তাহলে কি স্পেলিংটা কি হবে? GIRL, গার্ল মানে গার্ল। বালিকা। তাহলে ওখানে কোন ভাওয়েল বসলো? আই। তাহলে এখানে আই বসে গেল, তাই তো? তাহলে গার্ল হয়ে গেল, গার্ল মানে বালিকা। আর বি এরটা কি আছে বলো তো এবার? এটা হয়ে গেছে ধরে নাও, বি এরটা বলো এবার। HAND, এন্ড মানে হাত। এইচ এ এন ডি, হ্যান্ড মানে হাত। তাহলে ওই ব্ল্যাঙ্ক স্পেসে মানে ফাঁকা জায়গাটা কি বসবে? এখানে কোন ভাওয়েলটা বসবে? এ। এ। সেটা কিন্তু ব্রিলিয়ান্ট বয় কিন্তু। আচ্ছা, তারপরে এটা যখন আমি পাস করে গেলাম, তুমি তাহলে সি এরটা বলো, তাই তো? তো সি এরটা বলো। এখানে এল আছে, ড্যাশ আছে, টি আছে, ড্যাশ আছে, এস আছে, তাহলে কি হবে এখানে? L হ্যাঁ, O ও, T হ্যাঁ, U X। ওয়াও, ফ্যান্টাস্টিক কিন্তু। তাহলে কি হবে এটা? লোটাস মানে পদ্ম। লোটাস মানে পদ্ম, ঠিক আছে? লোটাস মানে পদ্ম বলে নাকি পদ্ম বলে? তাহলে লোটাস মানে পদ্ম। ওকে, এবার বলো ডি এরটা কি হবে? এটা এটা কিন্তু ডি, এটা কিন্তু ডি, ডি এরটা আবার ডি আছে, কিন্তু কি হবে? D ডবল O R, ডল। D ডবল O, ডোর মানে দরজা। ডোর মানে দরজা। কিন্তু তুমি যে বললে ডি ডাবল ও, আর ডবল না, ডাবল। Double. ডাবল, ডি ও ইউ বি এল ই, ডাবল। ডাবল মানে দ্বিত্ব, দুই গুণকে ডাবল বলে। ওকে, তাহলে ডোর হলে এখানে এখানে কোন ভাওয়েল বসবে? ভাল বসবে ও। ওয়াও, ওয়েল ডান। আচ্ছা, আর এটা কি বসবে? ইয়েরটা কি বসবে একটু বলো তো? এটা বসবে জি আর, তারপরে ড্যাশ। আর, ড্যাশ মানে এখানে কি বসবে, কোন ভাওয়েল বসবে? এ। ওয়াও, তাহলে কি হবে ওয়ার্ডটা? ঘাস। ঘাস হবে, গ্রাসটা ঘাস হবে। ওকে, ও ছেলেটা কিন্তু আজকে মানে ওকে তো আমি হোমওয়ার্ক করাইনি, আমি একটু দেখালাম, জিজ্ঞেস করলাম, তার জন্য ব্রিলিয়ান্ট আছে কিন্তু। আচ্ছা, এরপর একটা কথা বলবো, যে একটা প্রভাব বলবো, প্রভাব মানে যেটা প্রবাদ প্রবচন বলে, যে অলস ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। শেষ ভালোটা। শেষ ভালো তার, মানে কি প্রবাদ বলে বাংলায়, যে অলস ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো তার, শেষ ভালো যার, তাই কি না? তো বড় শেষটা কি হবে? জি ও ড্যাশ টি, কি হবে তাহলে এটা? GOT, এখানে কি বসবে? এখানে জি ও ড্যাশ, এখানে এই ড্যাশে কি বসবে? GOT, তোমার গোট। গোট মানে ইংরেজিটা হবে স্যার এ হবে। ওকে, তাহলে কি হবে এটা লাস্ট ওয়ান? লাসন হবে গোট। গোট মানে ছাগল। তোমাদের বাড়িতে আছে? না, নেই? ওয়াটে ছিল। ওকে, Success. বাগানের বাড়িতে ছিল। তো তাহলে আমি কিন্তু স্যাটিসফ্যাকশন আজকে, মানে প্রথমে একটু পড়িয়ে যে ও বুঝতে পারলো, এবং আগামী ক্লাসের জন্য আমি ওকে প্রস্তুতি নিতে বলছি, দেখা যাক কতটা বলতে পারে। বেস্ট অফ লাক, বাই বাই। বাই বাই।